ও যুবক, আজকে তুমি তোমার মায়ের সাথে যেই ব্যবহার করবা, তোমার বাবার সাথে তুমি যেই ব্যবহার করবা, আল্লাহর কসম করে বলে গেলাম তোমার সন্তান তোমার সাথে সেম ব্যবহার করবে। আজকে তুমি তোমার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাও, আল্লাহর কসম তোমার সন্তানও বড় যখন হইবে তোমাদের বৃদ্ধাশ্রমে পাঠায় দিবে। দাঁত থাকতে দাঁতের মর্যাদা দাও না। আমার নবী জানায় দেয়, ও দুনিয়ার মানুষ, যার দুনিয়ায় মা বাবা বেঁচে আছে আর জান্নাত কামাই করতে পারো না, তোমার মতো কপাল পোড়া কেউ হতে পারে না। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবাই তোমার জন্য জান্নাত, আবার মা বাবাই তোমার জন্য জাহান্নামের কারণ। কারণ তুমি দুনিয়ায় যদি মা বাবার খেদমত করো, আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করে দিবে, আর যদি না করো আল্লাহ জাহান্নামের বন্দোবস্ত করে দিবে। হে মুসলমান, যার মা নাই, যার বাবা নাই, সে বুঝে মা বাবার কত দাম, ঠিক কিনা জোরে কও। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলা ফিরা করতেন যে মা কত কষ্ট করে, এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের, ব্যথা যায় সব হাসায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। এই ময়দানে অনেক মানুষ আছে, আজকে ঘরে গিয়া দেখবে মা এখনো অপেক্ষায়, বাবা এখনো অপেক্ষায়। অনেকে গিয়া দেখবে মায়ের বিছানাটা খালি, বাবার বিছানাটা খালি পড়ে আছে। ও যুবক, মা বাবার খেদমত করো। সহিহ বুখারীর হাদিস, পয়গম্বরের দরবারে একজন সাহাবী আসলো। ইযা জাআ রাজুলুন, একজন ব্যক্তি আইসা বলে, ও পয়গম্বর, মান আহাক্কু বিহুসনিন সাহাবাতি, মা বাবার মধ্যে আমি কাকে বেশি ভালোবাসবো, ভালো ব্যবহার করব, কি আমার বেশি কাছের হবে? ক্বালা উম্মুকা, আমার নবী বলে তোমার মা। ক্বালা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, ক্বালা উম্মুকা, নবী এরপরে কে? নবী আবার বলে তোমার মা। ক্বালা সুম্মা মান, নবী এরপরে কে? ক্বালা উম্মুকা, নবী আবার বলে তোমার মা। কয়বার? ক্বালা সুম্মা মান, নবী এরপরে কে? নবী বলে এরপরে তোমার বাবা। মায়ের নাম তিনবার বলেছে, বাবার নাম একবার বলেছে, তার মানে বাবার দাম অনেক কম মায়ের চেয়ে? না না, ফাতহুল বারীতে বলা হয়, হাদিসের শানে অনুদে বলা হয়, এখানে তিনটা দিকে লক্ষ্য করে নবী মায়ের নাম তিনবার বলছে। তিনটা কারণে নবী মায়ের নাম আগে তিনবার বলেছে।
এই তিনটা জায়গায় মায়ের এত দাম, এই তিনটা জায়গায় বাবার এত দাম নাই। আবার অন্য অন্য হাদিসে বাবার দাম অনেক বেশি বর্ণনা করা হয়েছে। যেমন ইবনে ওমর থেকে আরেকটা হাদিস বর্ণনা করা হয়, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। আল্লাহ বলেন যেই সন্তানের উপরে বাবা খুশি, ওই সন্তানের উপরে আল্লাহও খুশি হয়ে যায়। আর যেই সন্তানের উপরে বাবা বেজার, ওই সন্তানের উপরে আল্লাহও বেজার। তাহলে এখানে তিনবার মায়ের নাম কেন বলল? তিনটা দিকে লক্ষ্য করে নবী মায়ের নাম তিনবার বলেছে। এক নম্বরের কষ্ট মা, গর্ভধারণের কষ্ট মা যা সহ্য করে পৃথিবীর কোনো বাবারা করে না। তোমার আমার পেটে যদি 1 কেজি 2 কেজির একটা পাথর বেঁধে দেওয়া হয়, একদিন 2 দিনের বেশি রাখতে পারবো না। আর তোমার আমার মা 10 মাস পর্যন্ত তোমার আমার গর্ভ ধারণ করে কত কষ্ট করলো। ওই গভীর রাত্রে মা ডান কাত হয়ে ঘুমাইতে চায়, পারে না, পেটের যন্ত্রণা। বাম কাত হয়ে শোয়, মা পারে না, পেটের যন্ত্রণা। ঘরের কেউ জানে না, মা ঘরের মাথায় যায়, ও মাথায় যায়, পেটের যন্ত্রণা। নবী এই দিকে লক্ষ্য করে মায়ের নাম প্রথমে বলেছে, দ্বিতীয়বার আবার কেন মায়ের নাম বলল? লেবার পেইন বা জন্মের সময়ের কষ্ট। জন্মের সময়ের কষ্ট মা যা সহ্য করে পৃথিবীর কোনো বাবা তা সহ্য করে না। চিকিৎসা বিজ্ঞান বলে কোনো মানুষের ব্যথা যদি 40 ইউনিট হয়, ওই মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। কিন্তু তুমি আমি যখন দুনিয়াতে আসছি, মায়ের ব্যথা ছিল 56 ইউনিটেরও বেশি। আল্লাহু আকবার। 40 ইউনিট ব্যথা যেখানে মা মানুষ মারা যায়, 56 ইউনিট ব্যথা মা সহ্য করে বেঁচে আছে। এরপরও ইতিহাস পাওয়া যায় না এই পৃথিবীতে কোনো মা রাগ কইরা কোনো সন্তানকে ব্যথার কারণে গলা টিপে মেরে ফেলছে, পাওয়া গেছে নাকি? না রে যুবক, না না। মা এমন একটা সম্পদ, দুনিয়ায় সন্তানের চেহারা দেখা মা যেন সব ব্যথা নিমিষেই ভুলে যায়, ঠিক কিনা? হে মুসলমান, ইমানদার, আল্লাহর গোলাম, দুনিয়ায় যত বড় সফল হও, যেই অবস্থায় 1 লোকমা খানা খাও, ওই মা ওই বাবার দোয়া যদি তোমার উপরে না থাকতে তুমি খাইতে পারতা না, ঠিক কিনা? জোরে কর। খিদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নে কো নাম। খিদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে শবি দর্দ আলম বখতিয়ার। বুঝছি তো, আমি বুঝছি। বাইরের মাইক বন্ধ আছে, মাঠেও তো জামাত হইব না। তাহলে মায়ের নাম দ্বিতীয়বার কেন বলল? বলে জন্ম ধারণের কষ্ট, জন্মের সময়ের কষ্ট মা যা সহ্য করে বাবা করে না। এজন্য নবী দ্বিতীয় নম্বরে মায়ের নাম বলেছে। একটু রিভাব টিভাব দেন বক্সে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মা কত কষ্ট করে। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া।
জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় সব হাসায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। হে মুসলমান ইমানদার, তৃতীয় বারবার কেন নবী মায়ের নাম বললেন? এক নম্বরে গর্ভে ধারণের কষ্ট, দ্বিতীয় নম্বরে জন্মের কষ্ট, তৃতীয় নম্বরে লালন পালনের কষ্ট যা মা সহ্য করেছে। পৃথিবীর কোন বাবা এই লালন পালনের কষ্ট সহ্য করে না। তোমারে আমার মা দূরে রাইখা, আমি যখন বিদেশে ছিলাম পড়ালেখা করার জন্য দূরে গেছি, ওই বাড়িতে এত ভালো ভালো খানা তৈরি হয়েছে, মা মুখে দেয় না। বাবা এসে প্রশ্ন করে, বিবি রে কেন খাও না? মা কোনো জবাব দেয় না, ঠোঁট দুইটা মায়ের থর থর করে কাঁপতে থাকে। আমার বাবা জিজ্ঞাসা করে, বিবি রে কেন খাও না? মা চোখের পানি ছেড়ে কান্না করে, আর ডাক দিয়া কয়, আমার স্বামী গো, আমি কেমনে খাবো? আমার বুকের মানিক দূরে কি খেয়ে আছে না খেয়ে আছে আমি জানি না, আমি কেমনে খাবো? এমন দরদি মা যার নাই সে বুঝে মা বাবার কত দাম, মায়ের কত দাম। ও যুবক আল্লাহর বান্দা, এই জন্য পাও দুইটা গা দাও, পায়ে হাত দিয়ে বলে যায়, আর আমার নবী যেহেতু বারবার নিষেধ করছে, আর মা বাবার সাথে অসৎ ব্যবহার করবা না। মা বাবা যার বেঁচে আছে সব সময় শুধু দোয়া নিবা মা বাবার থেকে, আর যার মা নাই বাবা নাই শুধু আল্লাহর কাছে দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।